আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটি সাধারণ কিস্তি টুপি বানাবো। কিস্তি টুপিটা আমি নিজের জন্য বানাইতেছি। তো কিস্তি টুপিটা বানানোর জন্য আমি প্রথমে একটি প্যাটার্ন কেটে নিয়েছি। কিস্তি টুপিটা লম্বা কিস্তি টুপিটা হবে আপনার 21 ইঞ্চি। 21 ইঞ্চির জন্য আমি এখানে 11 ইঞ্চি লম্বাতে নিয়েছি। 11 তার ডাবল হবে আপনার 11 দোকানে 22, 1 ইঞ্চি যাবে সেলাই। তো টোটাল আপনার 21 ইঞ্চি টিকবে। আর এখানে আমি চওড়া নিয়েছি 8.25 ইঞ্চি। এখানে আমি বকলম বকলম দিব, বকলম দিয়ে তারপরে ভিতরে এরকম ফোল্ডিং করে দিব। এরকমভাবে আপনার একটি প্যাটার্ন কেটে নেবেন প্রথমে কাগজ দিয়ে। তারপর কাপড়ের উপর প্যাটার্নটাকে বসিয়ে আপনার কাপড়টা কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে আমি একটি পেস্টিং বকলম বসিয়েছি। বকলমটির চওড়া দিয়েছি আপনার 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 22 ইঞ্চি। কাপড়ের উল্টা সাইডে আমি বকলমটাকে প্রথমে স্থির দিকে বসিয়ে নিয়েছি। তারপর এরকমভাবে আমি এটাকে প্রথমে কি করব, বসিয়ে নিয়ে একটি সেলাই দিয়ে নিব। আমি কি করে সেলাই করি, একদম ইজি, একদম সহজ, একবার দেখলেই পারা যাবে। তো আমার এই ভিডিওটি একদম না টেনে মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে কিস্তি টিভি বানাতে কোনো অসুবিধা হবে না। এখন কি করব, এটাকে উল্টিয়ে এরকমভাবে, একদম সোজা এরকমভাবে উল্টিয়ে আমি এটাকে সেলাই করব। টুপিটা 21, যেহেতু আবার 21 ইঞ্চি লাগবে, তাই 10.5 আমি একটি মার্ক করব। মার্ক করে এরকম এরকমভাবে ঘুরিয়ে সুন্দর করে ঘুরিয়ে আমি এরকমভাবে সেলাই করে নেব। এখানে যে পেস্টি কাপড়টুকু আছে আমি তো কেটে নিব। অর্থাৎ টুপিটা আমার এক সাইড জয়েন হয়েছে, আমি দুই সাইড জয়েন দিইনি, ঠিক আছে, এক সাইড। এবার আমি এটাকে এরকমভাবে নখ দিয়ে আঁচড়িয়ে উল্টে দেব। দেখুন হয়ে গেল আমার কিস্তি টুপি, একদম সোজা, একদম ইজি কিস্তি টুপি বানানো। এখন আমি এটাকে একটা সেলাই দিয়ে নিব। এরকমভাবে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই সাবস্ক্রাইব করা এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে আসে। এখানে আমি একটু ডাবল সেলাই দিয়ে নিব, চাপ সিঁড়ি 1/4। এখানে হয়ে গেল আমার কিস্তি টিভি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।